আজকে কোনো শর্ত কোনো ভয় আমাকে আটকাতে পারবে না। নিজের সন্তানের কাছে যেতে আমাকে কেউ আটকাতে পারবে না, তুমিও না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো আজকে। তুমি যদি আজকে এই বাড়ির দরজা আমার জন্য বন্ধও করে দাও, পরির বিপদে আমি ওর পাশে থাকবো। কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ না। তুমি কি বলছো, কি করছো, কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? আরে একটা বাইরের মেয়ের জন্য তুমি না, ও আমার মেয়ে, ও আমাদের মেয়ে। কেমন বাবা গো তুমি, নিজের মেয়েকে চিনতে পারছো না? এতটা নিষ্ঠুর, এতটা অমানবিক হও কি করে? নিজের সন্তানের বিপদে তার পাশে না দাঁড়িয়ে মিথ্যে মান সম্মান ধরে আঁকড়ে বসে আছো। তুমি কিন্তু চূড়ান্ত বাড়াবাড়ি করছো প্রতিমা। হ্যাঁ করছি বাড়াবাড়ি। আর তুমি এটা জেনে রাখো, এই বাড়াবাড়িটা আমি করব। চল ঝিলিক। মেজো খোকা, মনীষ, বস। সরে যান প্লিজ। স্যার কিছু প্রশ্ন ছিল। আজকে তো গঙ্গার মামলার রায় বের হবে। আপনার কি মনে হয় গঙ্গার যাবজ্জীবন হবে? আমার মনে হয় না হয় কিছু যায় আসে না। গঙ্গার বিচার আদালত করছে। तू का समझिए रात सखी हुए तुझे छुटकारा मिल जाएगी, अपने आप को बचा लेगी तू। हाँ, कभी नहीं होगा ये। आज मेरी बिटुआ जिस हालत में है ना, वो सिर्फ तेरी वजह से। ना तू इतनी गिरी हुई धंधा करती, ना आज ये सब होता। इस सजा के मुंह में तू मेरी बिटुआ को ढकेल दिया। कैसी गिरी हुई गंदा औरत है तू। तेरी पापों की सजा तुझे जरूर मिलेगी। इस अदालत से नहीं तो वो अदालत से तुझे जरूर मिलेगी। राम जी सब कुछ देख रहा है। तुझे कभी माफी नहीं मिलेगा, कभी नहीं मिलेगा। साहब मेरी बिटुआ का क्या होगा? साहब मेरी बिटुआ का क्या होगा, बोलिए ना। হীরা, নিজেকে সামলাও। তোমার আমার আর কিছু করার নেই। আদালতের বিচারে যেটা হওয়ার সেটাই হবে। साहब तेरी बर्बादी की टाइम तो आ गई रे गंगा। ठीक कुछ ही देर में सजा सुनाई देगी। तेरी किए की सजा। बदतमीज हीरा, या तो तेरी वकील नाना, कोई तुझे बचा नहीं पाएंगे, कोई नहीं। बाहर की जिंदगी अभी हमेशा हमेशा के लिए तेरे लिए खत्म। अब जिंदगी भर जेल के अंदर सड़ सड़ के मरने के लिए तैयार हो जा। अगर नसीब उससे भी खराब हो तो फांसी भी हो सकती है, फांसी। अरे नमस्ते साहब। हाँ गंगा मेरा बिटुआ है, वो मेरा बिटुआ, अपना बिटुआ है। তোমার নিজের মেয়ে? তাহলে আশ্রমে থাকতো কেন? गंगा खुनी जने की फर्ज बाड़ीते लुकिয়ে রাখা হয়েছিল। आप सब लोग ये सवाल क्यों पूछ रहे हैं मुझे? आप क्या उसको छुड़ा लाएंगे? क्या कर सकते हैं आप? छुड़ा के ला सकते हैं उसको, बोलिए। কি হয়েছে এখানে? কেন আপনারা ওনাকে এভাবে বিরক্ত করছেন?
আমাদেরকে আমাদের কাজটা করতে দিন ম্যাডাম। সাংবাদিকদের এভাবে আপনি বাধা দিতে পারেন এখন না। কারণ ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজটা করা উচিত নয়। যা প্রশ্ন আছে আপনারা আমাকে জিজ্ঞাসা করুন। बिटुआ बिटुआ देख, मैं कब से लोगों को बोल रही हूँ ये गंगा खूनी को नहीं, गंगा असल में खूनी नहीं है। ये लोग विश्वास नहीं करते। गंगा उसे अली तेरी इज्जत बचाते खून করেছিল है ना। ये लोग समझाना नहीं रहे हैं, उल्टा पुल्टा बात कर रही है, उल्टा पुल्टा सवाल कर रही है ये। কিন্তু খুনটা গঙ্গা যে নিজের হাতে করেছিল এটা তো সত্যি। আর যে ছুরিটা দিয়ে গঙ্গা চুনিলালকে খুন করেছিল সেই ছুরিটাতে তো গঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। দুর্গাকেও অসুর বধ করতে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল। কিসের সাথে কিসের তুলনা করছেন ম্যাডাম? আমি কারোর সঙ্গে কারোর তুলনা করছি না, আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি অশুভ শক্তির বিনাশ করতে দেবতাদের বারবার হাতে অস্ত্র ধারণ করতে হয়েছিল। আর সেই শুভ শক্তিকেই আমরা শ্রদ্ধা করি, আমরা ভক্তি করি, আমরা পুজো করি। কিন্তু কোনো নারী যখন তার সম্মান বাঁচাতে এবং তার সঙ্গে আরো 5টা মেয়ের সম্মান বাঁচাতে হাতে অস্ত্র তুলে নেয় এবং চুনিলালের মতো একজন শয়তানকে শেষ করে দেয়, তখন আদালতের কাঠগড়ায় তার একটাই পরিচয় হয়, সে খুনি। আমরা একবারও ভেবে দেখি না সে কেন কোন পরিস্থিতি দাঁড়িয়ে সে খুনটা করেছে। আপনারা তো নারী স্বাধীনতা, নারী অধিকার নিয়ে এত আন্দোলন করছেন, কাগজে লিখছেন, তাহলে তাহলে গঙ্গার কেসটাকে আপনারা ওইভাবে কেন নিচ্ছেন না? আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, শুধু শুধু অযথা সমালোচনা করে পাতা না ভরিয়ে একটু সহানুভূতির দিক থেকে দেখুন, দেখবেন আমাদের মতো আপনারাও গঙ্গাকে একটু বুঝতে পারবেন, একটু বুঝতে পারবেন। চলো মা, চলো মীরা। ऑर्डर ऑर्डर चुनीलाल हत्या मामलार आज फाइनल हियरिंग শুনানির কাজ শুরু করা হোক। এক্সকিউজ মি ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড মিস্টার শাসমলকে আজ কোর্টে অনুপস্থিত দেখছি। ইওর অনার, আমার কলিগ শাসমল বাবুর অসুস্থতার কারণে ওনার কার্যভার আমার উপর বর্তেছে। আমি সেই সব পেপারস মহামান্য আদালতের কাছে পেশ করেছি এবং আমি আবেদন করছি আমাকে সেই অনুমতি দেওয়া হোক। আবেদন মঞ্জুর, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। তবে এই মুহূর্তে আমার নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, আমার লার্নেড ফ্রেন্ড যদি শুনানি চালিয়ে যেতে চান চালিয়ে যেতে পারেন, তবে আমার মনে হয় এতে মহামান্য আদালতের শুধু সময়ই নষ্ট হবে। ইওর অনার, আমি অভিযুক্ত গঙ্গাকে কিছু প্রশ্ন করতে চাই। মিলর্ড, এই কেসের মেরিট স্টাডি করতে গিয়ে আমি দেখেছি সব প্রশ্নের উত্তরে অভিযুক্ত গঙ্গা নীরবই থেকেছে। ইওর অনার, মহামান্য আদালত তার চূড়ান্ত রায় ঘোষণার আগে আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। ইউ মে প্রসিড। আচ্ছা গঙ্গা, ঘটনার আগে চুনিলালের সঙ্গে তোমার কোনো শত্রুতা ছিল? ওভাবে নয়, মুখে বলো, কথায় বলো। আচ্ছা, তুমি যদি এইভাবে মুখ বুজে চুপ করে থাকো তাহলে আদালতের সামনে আসল সত্যটা কি করে প্রমাণিত হবে? কি করে জানা যাবে যে কোনো উদ্দেশ্য নিয়ে নয়? তুমি আত্মরক্ষার্থে ও আরো 5টা অসহায় মেয়ের সম্মান, ইজ্জত বাঁচাতে তুমি বাধ্য হয়ে খুনটা করেছিলে। অবজেকশন মিলর্ড। ছাড়া ঘুম আসি